নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন তো বেগুনের সময়, তো বেগুন দিয়ে যাই রান্না করা যায় না কেন খেতে দারুণ লাগে। আর এই সময় বেগুনটা খেতে খুব মিষ্টতা লাগে, এতটা মিষ্টতা আর অন্য সময় লাগে না। আর এত ভালো খেতেও বেগুন আর শীতকালে যত ভালো লাগে আর অন্য সময় এতটা ভালো লাগে না। তো বন্ধুরা, আমি এখানে দুটো বেগুন নিয়েছি, বেগুন দিয়ে আজ একটা রেসিপি বানাবো। তো আমি প্রথমে বেগুন দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ বেগুনটা কাটার পর আর আমি বেগুনটা ধোবো না। তো দেখুন, আমি বেগুন দুটোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি বেগুনটাকে ভালো করে মুছে নেব। আমি এখানে দুটো নিয়েছি, আপনারা চাইলে আরও একটু পরিমাণে বেশিও করতে পারেন। তো বেগুনের জলটা আমি ভালো করে মুছে নিলাম। এবার আমি বেগুনটাকে কেটে নেব। আমি বটি দিয়েই কাটছি, আমার বটি দিয়েই ভালো হয়, আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। তো প্রথমে মুখটা কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে একটু সরু ভাবটা কেটে রেখে দিলাম। ওটা ফেলবো না কিন্তু, আবার অন্য কাজে লেগে যাবে। এইবার মাঝখান থেকে বেশ চাকা চাকা করে এইভাবে, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এই দেখুন ঠিক এরকমভাবে বেগুনগুলোকে আমি কেটে নেব। এখান থেকে জটা হবে আমি কেটে নেব। দেখুন, আমি কিন্তু খুব যে পাতলা করেছি তাও করিনি, আবার খুব মোটাও করিনি, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। পিছনের দিকটা নেব না, আবার পরের বেগুনটাও ঠিক একইভাবে কেটে নেব। তো এই দুটো বেগুনই আমার হয়ে যাবে। তো দেখুন, আমার বেগুনগুলো সব কাটা হয়ে গেছে। এখানে একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কালো আর সাদা সর্ষে মেশানো আছে, 2 চামচ সর্ষে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ আর হাফ চামচ মতো পোস্ত, 2 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। কিন্তু বন্ধুরা, আমার কারেন্ট চলে গেছে, তাই আমি পেস্ট করতে পারলাম না মিক্সিতে, তাই আমাকে আবার শিলনোড়াতে এগুলো ঢেলে নিতে হলো। এবার আমি শিলনোড়ায় মশলাটা বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমার কারেন্টটা চলে যাওয়ার জন্য আমি আর মিক্সিতে বাটতে পারলাম না, তাই ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব একসাথে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা আর একটু লঙ্কা 2-4টে বেশি দিয়ে দেবেন। আর আমি যে সাদা আর কালো সর্ষে মিশানো নিয়েছি, আমাদের কাছে যদি কালো সাদা দুরকম না থাকে, যে কোনো এক রকমের সর্ষে নিলেও হবে। তার সাথে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে এটাকে ভালো করে বেটে নিলাম। একটা জায়গার মধ্যে তুলে নিলাম বাটাটা। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই, 2 চামচ টক দই দিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব। মশলা বাটাটা সব কিছুর সাথে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিলাম। এবার এই বেগুনের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি ভালো করে এপিঠ ওপিঠ, বেগুনের এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করে আমি নুনটাকে মাখিয়ে নেব। তো দেখুন, আমার 2 পিঠই ভালো করে নুনটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, ঢাকনা দেওয়া। এই বাটিটার মধ্যে একটা বেগুনের পিস আমি রাখলাম, তারপর ওই বাটা মশলাটা বেগুনের ওপরে এইভাবে
দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ওপরে মশলাটাকে ভালো করে সুন্দর করে দিয়ে দিয়েছি, পুরোটাই ভালো করে ভর্তি করে দিয়ে দিয়েছি। এবার ওই পিসটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবার ওপরের এটার মধ্যেও একইভাবে মশলা দিয়ে এটা ভর্তি করে দেব। দেখুন, এটাও দিয়ে দিলাম। এইবার আর একটা পিস বেগুন নিয়ে ওর ওপরে দিয়ে দিলাম। তাহলে আমার তলার দিকটাও বেগুনের মশলাটা লেগে গেল, এই বেগুনটার উল্টো পিঠেও মশলাটা লেগে গেল, আর এই ওপর পিঠটা ফাঁকা থাকলো, এই ওপর পিঠেও আমি আবার এইভাবে মশলাটা মাখিয়ে দিলাম। তো একটা হয়ে গেল। এবার আবারও একটা বেগুন নিয়ে ওই একইভাবে আমি ওপরটায় মশলা দিয়ে দেব ভালো করে। তো বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একঘেয়েমি বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের তরকারি তো খেয়েছেন, একবার এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। গরম ভাতের প্রথম পাতে খাবেন, দেখবেন এটা দিয়েই, এই বেগুন ভাপা দিয়েই আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে আবারও বেগুনগুলোকে একইভাবে সাজিয়ে নেব। একবার খেলে বন্ধুরা আবারও দেখবেন বানাতে হবে, এতটাই খেতে ভালো লাগে। আর দেখবেন একবার এইভাবে বানিয়ে গরম ভাতের প্রথম পাতে দেখবেন খেয়ে অসাধারণ লাগে খেতে। এবার আমি সব একভাবে মশলা দিয়ে সাজিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে সর্ষের তেল কিছুটা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে মশলা ধোয়ার, বাটি ধোয়ার জলটাও একটু সামান্য দিয়ে দিতে পারেন। এইবার একটা করে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম। এদিকে উনানটা ধরিয়ে দিয়েছি, আমি উনানে করছি, আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। উনানটা ধরিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প জল। এমন জল দিতে হবে যেন ঢাকনাটার মানে কানাটার নিচে যেন জলটা থাকে, তলাটা, বাটির তলাটা শুধু ডুবে থাকবে জলের মধ্যে, কানা পর্যন্ত যেন জলটা না যায়। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে জল দিতে হবে, শুধু তলাটা ডুবে আছে কৌটোটার। দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে একে 25 মিনিট মতো জাল দিয়ে দেব আস্তে আস্তে। তো 20-25 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনাটাকে আমি তুলে নিলাম। এইবার কৌটোটাকে ওখান থেকে নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা করতে দেব, ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও দারুণ হয়। আপনারা চাইলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন, আমার কাছে ধনে পাতা ছিল না তাই দেওয়া হয়নি। দেখুন আপনাদের একটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাপে হয়েছে বেগুন ভাপা। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন লেগেছে আপনাদের। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন।